ভারতবর্ষে কোলন ক্যান্সারের ইনসিডেন্স বাড়ছে। তো কোলন ক্যান্সার কেন হয় সেগুলো নিয়ে চলুন আজকে আমরা একটু আলোচনা করি। কোলন ক্যান্সার হওয়ার একটা বিশাল কারণ হচ্ছে লাইফস্টাইল। আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে লাইফস্টাইল যদি চেঞ্জ যদি করতে পারি, আমাদের কিন্তু কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায়। তো কী কী কারণে বা কী কী লাইফস্টাইলের কারণে কোলন ক্যান্সার হতে পারে সেগুলো জেনে নিই। এক হচ্ছে আমাদের খাদ্য অভ্যাস। দেখা গেছে যে নিয়মিত রেড মিট খাওয়া বা হাই ফ্যাট ফুড খাওয়া, যেমনি বাটার, চিজ, এগুলো খেলে কিন্তু কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে। দ্বিতীয় হচ্ছে ওবেসিটি। বডি ওয়েট বাড়ার সঙ্গে সঙ্গেও কিন্তু কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে। দেখা গেছে যে যাদের বডি ওয়েট বা বডি মাস ইন্ডেক্স নর্মাল আছে, তাদের কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম থাকে। তৃতীয় হচ্ছে এক্সারসাইজ। ধরুন কেউ সারাদিন শুয়ে বসে রিল দেখছে বা টিভি দেখছে, এবং অন্যজন ধরুন রেগুলার একটা এক্সারসাইজ করছে, সপ্তাহে 5 দিন 8 ঘন্টা করে। এই দুজনকে যদি তুলনা যদি করা যায়, দেখা গেছে যারা রেগুলার এক্সারসাইজ করে তাদের কিন্তু কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায়। আর মোস্ট ইম্পর্টেন্টলি, ধূম্রপান এবং মদ্যপান করলে কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে। এই লাইফস্টাইল ছাড়া অন্য কারণেও কিন্তু কোলন ক্যান্সার হতে পারে। সেগুলো কি? তার মধ্যে 1 নম্বর হচ্ছে বংশানুগত। কারোর যদি ফ্যামিলি হিস্ট্রি অফ কোলন ক্যান্সার বা গর্ভকোষে ক্যান্সার যদি থাকে, তার কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু 2 থেকে 4 গুণ বেশি থাকে যাদের এই ফ্যামিলি হিস্ট্রিটা নেই। কিন্তু তার মানে কি সব কোলন ক্যান্সারই কি বংশানুগত? না। 5 থেকে 10% কোলন ক্যান্সারই কিন্তু বংশানুগত হয়। আর একটা রোগের জন্য কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, সেটা হলো ইনফ্লামেটরি বাউল ডিজিজ, যেটাকে বলা হয় আলসারেটিভ কোলাইটিস। দেখা গেছে যে যাদের আলসারেটিভ কোলাইটিস থাকে তাদের ভবিষ্যতে কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। তো এগুলো জেনে আজকে আমরা কি করতে পারি? দেখুন, বংশানুগত তো চেঞ্জ করা যাবে না, কিন্তু আমরা লাইফস্টাইল মডিফিকেশনস, যেমনি আমাদের ওজন কমিয়ে আমরা রেগুলার এক্সারসাইজ করে এবং আমাদের ডায়েটে কিছু চেঞ্জেস, যেমনি লেস ফ্যাট ফুড খাওয়া বা বেশি লিফি সবজি খাওয়া, এগুলো করে কিন্তু আমরা কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমাতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন।